থানায় কিছু পুরোহিত মশাই হিন্দু ভাইরাও তারা ছিল, কিছু ব্যবসাদাররা হিন্দু ভাইরা আছে, তারা কিন্তু বড় বড় ব্যবসাদার। যে তাদের কথা হলো যে এই যে কুরবানিতে যে গরুর যে আইন ছিল যেগুলোকে রক্ষা হচ্ছে, এর দ্বারায় আমাদের রুজি রুটির প্রশ্ন, আমাদের কাছে যারা থাকে গরিব শ্রেণীর মানুষ, যে এই আইনটাকে নূতন করে আবার সংযোজন করা হোক মানুষের সুবিধার্থে। যে আইনটা আনবে অ্যানালাইসিস করে আমরা সেটাকে মানতে বাধ্য হব। ভাঙড়ের এলাকার যে 7টি থানা আছে, এই 7টি থানা থেকে আমাদের যে বার্তা দিয়েছেন এখনও পর্যন্ত সঠিক বার্তা দেয়নি। 1-2 দিনের মধ্যে ওরা প্রকাশ্য জানিয়ে দেবেন যে আমরা কিভাবে করতে পারবো। তবে আশ্বাস তো আমরা করতে পারি যে আপনারা যারা গরু কিনেছেন, আপনারা এখনও কুরবানির বাকি আছে, বা যারা কেনেননি তারা গরু যদি কেনার ইচ্ছা হয় আপনারা এই সরকারি নিয়ম নীতি মেনে গরু কিনুন। নইলে ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, আমরা এইগুলোকে কুরবানি দেব। তবে কুরবানি দেওয়ার এখনও বাকি আছে, আমরা আপনাদেরকে 2 দিনের মধ্যে এর সঠিক একটা গাইডলাইন আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা আজকে আমাদের ভাঙড় থানাতে, ভাঙড়ের যে 6টি থানা আছে সেই 6টি থানার 1-2 দিনের মধ্যে পুলিশ ডেকেছিল আমাদের ভাঙড়ের ইমাম সংগঠনের যারা নেতৃত্ব আছে, ইমাম সাহেবদের, বিশেষ করে ইমাম মুয়াজ্জিনদেরকে, তাদেরকে ডেকে ভাঙড়ের যে অফিসার যারা দায়িত্ব আছে তারা কি বলেছে চলুন আমরা শুনে আসি সেই ইমাম নেতাদের মুখ থেকে। আজকে যে ভাঙড়ের যে মাধবপুর থানায় আপনাদেরকে ডেকেছিল পুলিশ, কি বিষয়? আপনারা জানেন যে আমাদের মে মাসের 27 তারিখে আসন্ন কুরবানি, এই কুরবানি সংক্রান্ত একটা জটিলতা তৈরি হয়েছে সারা পশ্চিম বাংলায়। তারই এক স্যালুয়েশনের জন্য যাতে মানুষ কুরবানি করতে পারে সঠিকভাবে, তার নির্দেশিকা কি আছে এই জন্যে আপামর আমাদের ইমাম সাহেবদেরকে আজকে থানার তরফ থেকে ডাকা হয়েছিল। আমরা সেখানে সস্ফূর্তভাবে এলাকার সমস্ত ইমাম সাহেবরা তারা উপস্থিত ছিল, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে কয়েকটা বিষয় যেগুলো আপনাদেরকে বলছি। তার মধ্যে প্রথমে আমরা যেটা আলোচিত রেখেছি যে কুরবানিতে একেবারে আর মাত্র 10 দিনের পরেই কুরবানি। তা যারা কুরবানি দেয় তারা 2 মাস 3 মাস কেউ 6 মাস আগের থেকে তারা তৈরি হয়ে গেছে, গরু কিনেছে, কেউ বা বাড়িতে গরু লালিত পালিত করেছে। তো এই ব্যক্তিগুলোর উপরে কি হবে? বা যারা আমরা গ্রাউন্ড লেভেলে অ্যানালাইসিস করে দেখেছি যে অনেক মানুষ তারা গরু পোষে, যারা নিম্ন, সে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়, যে তারা একটা গরু পোষে বা 2টা গরু পোষে, কেউ মেয়ের বিবাহ দেবে বা কেউ ঘর সদা করবে, কেউ ধার মেটাবে, কারুর ছেলে মেয়েকে ভালো জায়গায় লেখাপড়া শেখাবে, তাকে বিক্রি করে। যে এই মানুষগুলো তারা রুজি রুটির ব্যাপার, তারা কি করবে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। বা সরকারি নির্দেশিকায় 14 বছর গরু কুরবানি করতে হবে। তা এই যে নির্দেশিকাগুলো যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমরা গরু কুরবানি করতাম না। যে সঠিক সলিউশনটা কি হবে, তাতে ভাঙড় থানার ওসি, মাধবপুর থানার ওসি তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে 2 দিনের মধ্যে তার সঠিক সলিউশন আধিকারিকদের থেকে তিনি কি দিতে পারেন সেটা আমাদেরকে জানাবে বলেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু প্রশ্ন সেখানে রেখেছি, যেমন সরকারি নির্দেশিকা অনুযায়ী জনসাধারণের উদ্দেশ্যে একটা কাগজ গভর্নমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাগজে যেটা লেখা আছে যে আমাদের যে পশ্চিমবাংলা পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সাল সংক্রান্ত, যে 50 সালের যে আইনটা এটা আমাদেরকে শোনানো হচ্ছে। আমরা জানি আজ থেকে 50 বছর আগে, মানে 70 সালের দিকে, সে সময় তো এমনভাবে যানবাহন গাড়ি ছিল না, মোটর বাইক ছিল না। তারপরে বিভিন্ন যে মানুষ একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে বা মালামাল ক্যারি করার জন্যে সেই সময় গরুর গাড়ি, উটের গাড়ি, এইসবগুলো মহিষের গাড়ি ব্যবহৃত হতো। এখনও গ্রাম বাংলায় খুব কম আছে। তাহলে এই যে 50 বছরের আগের যে 50 সালের যে আইনটা, আজ থেকে 70 বছর আগের, যে এখন এটা নতুন করে অ্যানালাইসিস করা হোক যে সেই সময়ে গরুর গাড়ি, মহিষের গাড়ি করে মানুষ ক্যারি করতো, এখন তো সেটা হচ্ছে না। তাহলে 14 বছরের গরু আমাদের পশ্চিমবাংলায় একদম রেয়ার। যে সেই সময় মানুষ যদি গরুগুলো যদি তারা জবাই করে খেয়ে নিত বা হত্যা করা হতো তাহলে মানুষ যাওয়া আসার অসুবিধা হতো। তাহলে এই আইনটাকে নূতন করে সংযোগ করে যে গ্রাউন্ড লেভেল থেকে আবার বিবেচিত করে যে কত বছরের গরু খাওয়া যায় বা জবাহ করা যায় তার একটা সঠিক নির্দেশিকা মনে হয় সরকারের তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি হলে ওটা ভালো হতো। তাহলে কি এবার ঈদে কি এই কুরবানির ঈদে গরু জবাই কি বন্ধ থাকবে? আমাদের বিভিন্ন তরফ থেকে আলোচনা বিভিন্ন থানায় হচ্ছে পশ্চিমবাংলায়, আমাদের ইমাম সংগঠন থেকে বিভিন্ন জায়গায় আমরা এটাই পরামর্শ দেব, সরকারের যে নির্দেশিকা আছে আমরা সেটা মানতে বাধ্য। এবং আমরা 70 থেকে 80% মানুষ কুরবানির জন্য প্রিপারেশন নিয়েছে। তাহলে এই মানুষগুলো কি হবে? তাতে যে ভেটেরিনারি ডাক্তারের কাছে সার্টিফিকেট নিতে হবে সেই সংক্রান্ত আমরা অবশ্যই সরকারকে সহযোগিতা করে আমরা মান্যতা দিয়ে সার্টিফিকেট নিয়ে আমরা কুরবানি করব। তবে ভাঙড়ের এলাকার যে
7টি থানা আছে, এই 7টি থানা থেকে আমাদের যে বার্তা দিয়েছেন এখনও পর্যন্ত সঠিক বার্তা দেয়নি। 1-2 দিনের মধ্যে ওরা প্রকাশ্য জানিয়ে দেবেন যে আমরা কিভাবে করতে পারবো। তবে আশ্বাস তো আমরা করতে পারি যে আপনারা যারা গরু কিনেছেন, আপনারা এখনও কুরবানির বাকি আছে, বা যারা কেনেননি তারা গরু যদি কেনার ইচ্ছা হয় আপনারা এই সরকারি নিয়ম নীতি মেনে গরু কিনুন। নইলে ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, আমরা এইগুলোকে কুরবানি দেব। তবে কুরবানি দেওয়ার এখনও বাকি আছে, আমরা আপনাদেরকে 2 দিনের মধ্যে এর সঠিক একটা গাইডলাইন আপনাদেরকে জানিয়ে দেবো। একটা খবর শোনা যাচ্ছে যে মহিষও গরুর সাথে সামঞ্জস্যতা রেখেছে সরকার, এটা কি এখন তেমন কোনো বিজ্ঞপ্তি পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। এই যে কাগজে আছে এখানে গরু এবং মহিষ এবং বাছুর, মানে উভয়ের বাছুর, এটাকে কুরবানি করার জন্য সরকার নিষেধাজ্ঞা করেছে। তা আমরা সেটাকে মান্যতা দেব। আমরা গ্রাউন্ড লেভেল থেকে দেখেছি মানুষদের সঙ্গে মিশে একেবারে গ্রাম্য অঞ্চলে যারা ছোট ছোট করে গরু পোষে, 1-2, যারা একেবারে গ্রাম্য মানুষ বিক্রয় করে, যাদের রুজি রুটি, তাদের যে বিভিন্ন মানুষের কথা যে গরুটা যদি খাওয়া একেবারে সরকারের কাছে অশুদ্ধ হয়, আমরাও তাতে মান্যতা দেব। তবে গরুটাকে রাষ্ট্রভাবে, রাষ্ট্রীয় পশু হিসাবে যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে তার থেকে মানুষ বিরত থাকবে। তবে আমরা যে একেবারে কুরবানির আর সন্নিকটে এসে গেছি, আমরা যে আগে থেকে তৈরি হয়ে গেছি, আমাদের সলিউশনটা কী হবে? যারা গরু কিনে ফেলেছে বা যারা গরু বাজার থেকে কিনেছে, যারা এখনও কিনবে, বিক্রয় করবে, যারা রেখেছে, এদের সরকারের কী নিয়ম শৃঙ্খলা আছে এটা আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে দৃষ্টি নিক্ষেপ করছি। কিন্তু দেখা যাচ্ছে অনেকে 2 মাস 3 মাস আগে এসে গরু মালিকদের কাছ থেকে তারা গরু কিনে রেখে দিয়ে যায়, ঈদের 2 দিন আগে 1 দিন আগে নিয়ে যায়। তাদের ক্ষেত্রে কি কথা হলো? সেই বিষয়টা তো আমরা শাঁকসার হাটে দেখেছি, বা আমাদের পার্শ্ববর্তী যেগুলো গরু হাট আছে, বা যারা বাড়িতে গরু পোষে অনেকে আছে বাইরে থেকে যারা আসে, তাদের বাড়িতে রাখার জায়গা নেই শহর এলাকায়, তারা গরু কিনে এবং যে আরও কদিন যে কুরবানি পর্যন্ত সেই গরুটাকে পরিচর্যা করবে তারও রোজের দাম মালিককে দেওয়া হয়। এমন গরু আমাদের ভাঙড় এলাকায় প্রচুর আছে, কেন এখানে মানুষ অনেক গরু ব্যবসায়ী আছে। তাহলে তার সঠিক নির্দেশিকা আমরা কিন্তু এখনও পাই না। আমরা যে আইনটা পেয়েছি 50 সালের আইন, মানে আজ থেকে 70 বছর আগে, সেই সময় যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনটা তো এখন একই নয়। তাহলে এখন নূতন করে কি আইন আছে সরকারের, অ্যানালাইসিস করে তার সঠিক পদ্ধতি জানালে আমরা মানুষরা, সাধারণ মানুষ উপকৃত হবে। যারা গরু জবাই করবে তারাও উপকৃত হবে, বা যারা গরু পুষছে তারাও শান্তির আশ্বাস পাবে। এখন ধোঁয়াশার মধ্যে মানুষ আছে। কিন্তু আপনাদের এই পর্যন্ত কটা থানায়, আপনার ভাঙড় মানে এরিয়ার মধ্যে কটা থানায় আলোচনা হলো? আমাদের ভাঙড় ডিভিশনের ভিতরে 8টা থানা আছে। 8টা থানার ভিতরে 6টা থানা এখন রানিং, 2টা থানা রানিং নেই। 6টা থানায় আমরা মিটিং করেছি। আমি কয়েকটা থানায় গিয়েছি, আমার প্রতিনিধিরা গিয়েছে ইমাম সংগঠন থেকে। সব জায়গায় একই কথা, সঠিক সলিউশন এখনও পর্যন্ত পাইনি। কিন্তু পরবর্তীতে আপনাদের কোনো আলোচনার ডেট দিয়েছে? অবশ্যই আজ পর্যন্ত থানায় মিটিং শেষ হলো। 2 দিনের মধ্যে বিডিও লেভেল থেকে আমাদের কোনো কিছু একটা বার্তা জানাবেন, আমরা সেটাকে ফলো করে কাজ করব। আপনারা কি এই দাবিটা রাখবেন যে রাস্তায় গরু নিয়ে যাওয়ার সময় যে ব্যাপক একটা হয়রানির শিকার এমনি আগে থেকে হতে এখন একটু বেশি করে হচ্ছে, দেখেন এই দাবিটা আপনারা রাখবেন? হ্যাঁ, আমরা বলতে চাই, যেখানে আমরা আলোচনা করেছি আমরা এটা বলতে চাই, যারা আপনারা গরু কিনছেন, যে মালিকের কাছ থেকে আপনারা গরুটা কিনছেন, সেখানে তো সার্টিফিকেটের কোনো ব্যাপার নাই। সেই গরুর মালিক যদি সার্টিফিকেট রেখে দেয়, করে রেখে দেয়, তাহলে সেই সার্টিফিকেট নিয়ে আপনারা গরুটা নিয়ে বাড়ি যান। আর যদি সার্টিফিকেট আপনাদের না থাকে, তাহলে আপনারা একটা সাদা কাগজে গরু মালিকের কাছ থেকে লিখে নেন যে আমার নাম এই, আমি এত টাকার মূল্যে আপনার কাছে গরুটা বিক্রি করলাম। প্রয়োজনে আপনারা একটা আধার কার্ডের জেরক্স তার কাছ থেকে নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা রাস্তায় হ্যারেজ হবেন না। এটা পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে, আর যারা গোরক্ষক বাহিনী যে দেখা যাচ্ছে যে তাণ্ডবগুলো চালাচ্ছে সেই জায়গায় আমরা বলবো এটাও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। ওনারা বললেন যে আমরা এরকম যদি কিছু হয় আপনারা দ্রুত আমাদেরকে খবর দিন, আমরা ব্যবস্থা নেব, আর যাতে পুনরায় না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং আমি সরকারের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে 1950-এর আইন নিয়ে আপনারা যে কথা বলছেন, দেখুন সেই সময় ব্যবহৃত হয়েছে সেই আইনটা নিয়ে, কিন্তু এখন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে মানুষ যেভাবে বাঁচবে, মানুষ যেভাবে গরুগুলো বিক্রি করতে পারবে। এক শ্রেণীর মানুষ আছে যারা গরিব মানুষ, যারা হিন্দু সম্প্রদায়, তারা ওই ব্যবসা হিন্দু গরুটাই বিক্রি করেই খায়, অনেক কিছুই পুষে তারা বিক্রি করেই খায়। তা আমার কাছে কথা হলো যে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আপনারা সরলীকরণ করুন, আরও সরলীকরণ করে যেভাবে তারাও বাঁচুক আমরাও বাঁচি, এইটা সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সরলীকরণ করে সব কিছু করা হোক। আর বিগত দিনে আমরা দেখেছি হিন্দু মুসলমান আমরা একসাথে বাস করেছি, কোনো ভেদাভেদ আজও পর্যন্ত আমাদের ভাঙড়ে সৃষ্টি হয়নি। আশা করি আগামীতে হবে না, এই আশা রাখি। আর একটা কথা সংযোগ করতে চাই
যে আজকের মাধবপুর থানায় কিছু পুরোহিত মশাই হিন্দু ভাইরাও তারা ছিল, কিছু ব্যবসাদাররা বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি বাজারে অনেক হিন্দু ভাইরা আছে, তারা কিন্তু বড় বড় ব্যবসাদার। যে তাদের কথা হলো যে এই যে কুরবানিতে যে গরুর যে আইন ছিল যেগুলোকে রোকা হচ্ছে, এর দ্বারায় আমাদের রুজি রুটির প্রশ্ন, আমাদের কাছে যারা থাকে গরিব শ্রেণীর মানুষ, যে তারা লাঞ্ছিত হচ্ছে, তারা নির্বাচিত হচ্ছে, তাদের মানে নির্যাতিত হচ্ছে। যে এই আইনটাকে নূতন করে আবার সংযোজন করা হোক মানুষের সুবিধার্থে, যে আইনটা আনবে অ্যানালাইসিস করে আমরা সেটাকে মানতে বাধ্য হব।